الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على سيدنا وآله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى সবাই বলেন بلغ العلا بكماله كشف يا مصطفى يا مجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم রহমত মাগফিরাত নাজাতের মহান মাস শাহরুল কোরআনের নজুলের মাস কুরআনুল কারীমের নজুলের মাস
মাহে রমজান মুবারক শরীফের সিয়াম সাধনার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার হিসাবে, জিয়াফত হিসাবে আজকের এই ঈদুল ফিতরের জমায়েতে তশরিফ ফরমা সর্বস্তরের দিন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক ভাইয়েরা, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালাম। প্রত্যেকেরই হৃদয় মন অনেক শান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের অফার করুণায়, অসীম রহমতে মাসটাও বড় সুন্দর গিয়েছে। আবহাওয়া বড় ভালো ছিল, পরিবেশ ভালো ছিল। সারা মাস ধরে মুসলিম উম্মাহ আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আহ্বানে সাড়া দিয়ে সিয়াম সাধনায় আমরা প্রবৃত্ত ছিলাম। সারাদিন রোজার মধ্যে মশগুল, ইফতারের পরে আবার একটুখানি বিশ্রাম নিয়ে নামাজে তারাবিতে আসা, গোটা মাস জুড়ে কোরআনুল কারীমের তেলাওয়াত হাফেজ সাহেবদের কণ্ঠে শোনা, এরপরে আবার রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করা, সেহরি গ্রহণ করা, সারাদিন রোজা রেখে ইফতারে যাওয়া এবং দিনটার 24টি ঘন্টায় নিজেকে একটু ভালো রাখার কামনা বাসনা, ইচ্ছা, এরাদা তথা লাআল্লাকুম তাত্তাকুন, রোজার এই লক্ষ্য যেটা তাকওয়া অর্জন করা, সৎ হওয়া, ভালো হওয়া, এই দীর্ঘ একটি মাস আল্লাহ প্রদত্ত এই প্রশিক্ষণশালায় আমরা ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি মাফ করে, নকস নকায়েস ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। সবাই বলুন আমিন। প্রত্যেক জাতির আলাদা কৃষ্টি কালচার আছে, প্রত্যেক এলাকার মানুষেরই আলাদা স্বতন্ত্র সংস্কৃতি আছে, তাহজিব এবং তামাদ্দুন আছে। ইসলাম এই জায়গায় একটা আলমগীর ধর্ম, বিশ্বজনীন ধর্ম, সার্বজনীন ধর্ম। ইসলামের এই আনন্দ এটা আল্লাহ এবং রসুল তথা শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। ইসলাম লাগামহীন কোনো আনন্দে বিশ্বাসী নয়। যে কৃষ্টি কালচার মানুষের সভ্যতাকে বিনষ্ট করবে, মানুষকে আল্লাহ বিমুখ করবে, খোদাদ্রোহী করবে, নবী বিমুখ করবে এবং মানবতা, নীতি নৈতিকতা বিবর্জিত হবে, এই সমস্ত কৃষ্টি কালচারে ইসলাম বিশ্বাস করে না। ইসলাম নির্মল কৃষ্টি কালচার, ওই নির্মল কৃষ্টি কালচার যেগুলো যে আনন্দে ভাগাভাগি করে নিলে সমাজ সভ্যতার উপর প্রতিষ্ঠিত হবে, ইসলাম এমন নির্মল আনন্দকে কোনোদিন বাধা দেয়নি। এই জন্যে আমি বলে থাকি যে আল্লামা ইকবাল আলাইহির রহমা পাকিস্তানের জাতীয় কবি, ইসলামী রেনেসাঁর সংগ্রামী কবি, শুধু কবি নয়, একজন রাজনীতিবিদ, সমাজবিদ, সব কিছু উনি একাধারে উর্দু ভাষায় কবিতা লিখতেন, ফার্সি ভাষায়ও লিখতেন। যে কোনো কবি প্রতিষ্ঠিত হয় নিজের ভাষায়, কিন্তু উনি একাধারে ফার্সিতেও প্রতিষ্ঠিত, উর্দুতেও প্রতিষ্ঠিত। তো ওনাকে ওনার এক পাশ্চাত্য বন্ধু
খ্রিস্টান বন্ধু ওনার কাছে লিখলো যে ইকবাল, তুমি অনেক বড় কবি, অনেক মানসম্পন্ন সাহিত্যিক, তুমি তো নোবেল পেতে পারো, আন্তর্জাতিক অনেক পুরস্কার পেতে পারো, কিন্তু তোমার মোটিভটা পাল্টাতে হবে, তোমার কবিতা লেখার উপকরণে পরিবর্তন আনতে হবে। সেটা কি? তুমি তোমার কবিতার ছন্দে ছন্দে আল্লাহকে নিয়ে আসো, রসুলকে নিয়ে আসো, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা নিয়ে আসো, কি ধর্ম কর্ম এগুলো নিয়ে আসো। এতে তো তুমি তোমার কাব্যিক মান আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছবে না। তোমাকে এই সমস্ত সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রেমের কবিতা লিখতে হবে, প্রকৃতির কবিতা লিখতে হবে, তোমার কবিতা সেগুলো উঠে আসতে হবে। ওনার খ্রিস্টান বন্ধু, ইউরোপের সে খ্রিস্টান বন্ধু ওনাকে কবিতা লেখার ক্ষেত্রে এই পরামর্শ দিল। তখন ইকবাল এর উত্তরে একটা কবিতা লিখে ওনার কাছে পাঠালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইকবাল কি বললেন? এখানে আমাদের জন্য সবক আছে, শিক্ষা আছে। ইকবাল লিখলেন, বন্ধু, আমার খ্রিস্টান বন্ধু, তুমি যেই পরিবেশে বড় হয়েছো, কাব্য চর্চা করছো, সাহিত্য চর্চা করছো, সেই পরিবেশ থেকে আমাকে এটা লেখা, এটা অফান্তেও কিছু নয়, এটা লিখতেই পারো, কিন্তু শুনো, একটি কথা তুমি শোনো, खीरा न कर चुका मुझे दौलते दानिशे फिरिंग। ইকবাল লিখছে। আপনি তো কিছু কিছু উর্দু বুঝেন, সবাই বুঝে, আপনি একটু বেশি বুঝেন। खीरा न कर चुका मुझे दौलते दानिशे फिरिंग, सुरमा थे आंखों में मेरे खाके मदीनातुर रसूल। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়। ইকবাল বলল, শোনো বন্ধু, তোমাদের পাশ্চাত্যের যে কৃষ্টি কালচার, যে জ্ঞান বিজ্ঞান, যে আবিষ্কার, যে প্রযুক্তি, তোমাদের যে সভ্যতা, এগুলো আমি ইকবালকে আকর্ষণ করেনি, আমি এগুলো দেখি না। এগুলো আমার সাহিত্যের উপজীব্য কেন হবে? এগুলো আমার লেখার উপকরণ কেন হবে? তোমাদের এগুলো আমাকে আকর্ষণ করে নাই। কেন করে নাই? সুরমা থে আঁখোं में मेरे খাকে মদিনাতুর রসুল, আমার চোখে তো নবী প্রেমের চশমা লাগানো আছে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার চোখে আমার প্রিয় নবীর প্রেমের চশমা লাগানো আছে, তাই আমি যেদিকেই তাকাই রসুলকে দেখি, যেদিকেই তাকাই আমি রসুলকে দেখি। অতএব তোমাদের এগুলো আমাকে মোটেই আকর্ষণ করে নাই। আসলে এটাই হওয়া উচিত উম্মতে মুহাম্মাদিয়ার কৃষ্টি কালচার, ইমানি জজবা, ইমানি কুওয়াত। আল্লাহ পাক এই ঈদুল ফিতরে আমাদেরকে সেই জজবা দান করুন। সবাই একসাথে বলি আমিন। আজকে ঈদ, সারা দেশেই আজকে সমস্ত খতিবরা খুতবার ভিতরে আনবে আপন আপন ল্যাঙ্গুয়েজে, নিজের মতো করে। হারামাইন শরীফেনও এগুলো আনা হয়। খতিবরা পড়বে লাইসাল ঈদ লিমান লাবাসাল জাদীদ, যে নতুন জামা কাপড় পরিধান করে ঈদের মাঠে, ঈদের ময়দানে এসেছে, তার জন্য আজকে সত্যিকার ঈদ নয়। যে রোজা রাখা নেই, যে কোরআনুল করিমের তেলাওয়াত শুনে নেই, যার সেহরি ইফতার ছিল না, সেহরি ছিল না, ইফতার ছিল। ইফতার ইফতার পার্টির অভাব নেই এখন। ইফতার পার্টি, ইফতার পার্টি, পলিটিক্যাল ইফতার। রোজা নাই, ইফতার আছে। তো খতিবরা পড়বে আরবিতে খুতবাতে, আর যারা রোজা রাখা নাই ওরাও মাথা দুলাবে, মনে করবে রোজাও রাখি নেই, হুজুরও আমাদের জন্য দোয়া করতেছে মনে হয়। লাইসাল ঈদ লিমান লাবাসাল জাদীদ, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে নতুন জামা কাপড়, দামি জামা কাপড় পরে আজকে ঈদের ময়দানে এসেছে।
ইন্নামাল ঈদ লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদ। ওর জন্যই সত্যিকার ঈদের বার্তা, আনন্দের বার্তা, আল্লাহর সন্তুষ্টি, নবী রেজামন্দির বার্তা ওই সায়েম বান্দার জন্য যে রোজা রেখেছে, একটি মাস তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছে, দিন রাতকে আল্লাহর সামনে ওয়াকফ করে দিয়েছে, নবীর প্রেমে বিভোর হয়ে গেছে, তার জন্যই আজকে সত্যিকারের ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন জামা কাপড় পরতে কোনো আপত্তি নেই। আজকে ঈদের জমাতে আসার ক্ষেত্রে কতগুলো সুন্নত আছে। সকালবেলায় ভোরে উঠে নামাজটা পড়বেন, ফজরের নামাজ। আমি মনে করি সবাই আমরা পড়েছি, আল্লাহ পাক কবুল করুক। রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ অনেকেই পড়েছেন, অনেকেই পড়েন নাই, সেটাও দরকার ছিল। কারণ বছরে যে 5টি রাত্রি গুরুত্বপূর্ণ, তার মধ্যে 2 রাত্রি হলো 2 ঈদের রাত্রি। বলুন সুবহানাল্লাহ। এগুলো লাইলাতুল কদর, লাইলাতুল বরাত থেকে কম না। ফজর নামাজের পরে আপনার প্রথম সুন্নত ছিল পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, গোসল করে ফেলা, সেটা। এরপরে আপনার তৌফিক অনুযায়ী জামা কাপড় নতুন হোক পুরাতন হোক পরে আতর দ্বারা মুআত্তর হয়ে আপনি ঘরে সবাইকে সালাম কালাম করে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের ময়দানে আপনি আসবেন। হেঁটে হেঁটে আসা সুন্নত, যদি হেঁটে আসা যায়, কাছে যদি হয়, হেঁটে হেঁটে আসা হচ্ছে সুন্নত। আল্লাহ রসুল এক পথ দিয়ে আসতেন, আরেক পথ দিয়ে যেতেন। যে পথ দিয়ে আসতেন সে পথ দিয়ে যেতেন না, অন্য পথ দিয়ে যেতেন, যাতে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদ মানে হচ্ছে আনন্দ ভাগাভাগি করা। ঈদ মানে দীর্ঘ 12টি বছর যার সাথে আপনার কথা হয় নাই, যে আপনার যে কোনো কারণে, নফসানিয়তের কারণে হোক, যে কোনো কারণে হোক, শত্রু, ঈদ মানেই হচ্ছে আজকে আপনি তাকে দেখা মাত্রই সালাম দিয়ে তাকে বুকে জড়িয়ে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 12টি বছর আদাবত দুশ্মনী মুহূর্তে বিলীন হয়ে যাবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটা ইসলামের কৃষ্টি এবং কালচার। কি বলেন, ঠিক আছে কিনা? এক পথ দিয়ে আসবেন, অন্য পথ দিয়ে যাবেন, আর মুখে আপনার থাকবে তাসবিহ, মুখে থাকবে তাকবীর ধ্বনি, মুখে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও সানা, মুখে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম। আপনি পড়বেন, সবাই পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহ লা ইলাহা, আবার পড়ুন, জোরে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহ আজকাল আমরা অনেক কিছু শুনবো, নতুন নতুন হুজুর, নতুন নতুন কথাবার্তা আমরা শুনবো। এরকম আমরা শুনি যে ঈদের দিন কোলাকুলি করা বেদাত, কোলাকুলি নাই, এটা বেদাত। এগুলো শোনার কোনো প্রয়োজন নেই। এটা এগুলো থেকে বেঁচে থাকবেন, এগুলো কানেও নিবেন না, দরকার নেই এগুলো শোনার। বরঞ্চ এই কথাগুলোই হচ্ছে বেদাত। যারা এই কথাগুলো বলে ওরাই বেদাত, ওরাই বেদাতি। আল্লাহ পাক হেফাজত করো। জোরে বলো না আমিন। নামাজ যখন শেষ হয়ে যাবে, আখেরি মুনাজাত হবে, যার পাশে যে আছে তাকে সে জড়িয়ে ধরবেন, মুসাফাহা, হাতে মুসাফাহা করবেন, এবং মুসাফাহা করে যখন দু বান্দা একেবারে 2 হাত দিয়ে মুসাফা করবেন। অনেকে মুসাফা করে 1 হাত দিয়ে, না, উভয় হাত দিয়ে মুসাফা করবেন। অনেকে মুসাফা করে কিন্তু হাতের মধ্যে মোবাইলটা রেখে দেয়, দেখবেন হাতে মোবাইলটা। এগুলো শালীনতা নয়, এগুলো কোনোদিন শালীনতা নয়। সুন্দরভাবে মুসাফা করবেন, মুসাফা করে যখন আপনি হাত ঝাড়বেন, ইরশাদ হয়েছে এই হাত ঝাড়ার সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাফ করে দিবেন কে? কে মাফ করে দিবেন? আপনি মুসাফা করলেন মহব্বতের সাথে, ইমানি জজবা, যৌক শৌকের সাথে, ওদিকে আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহ 2 বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই ঈদুল ফিতরের দিনে আসমান থেকে অগণিত অসংখ্য ফেরেশতাদেরকে নামিয়ে দিয়েছে। যাও, আসমানি ফেরেশতারা জমিনে চলে যাও, অলিতে গলিতে দাঁড়িয়ে যাও, গ্রামে গঞ্জে প্রান্তরে চলে যাও। আমার সাইমিন বান্দারা, ওরা 1টি মাস আমার ভয়ে রোজা রেখেছে।
অন্য ইবাদতের মধ্যে দেখানোর মনোভাব থাকে, এখানে দেখানোর কোনো মনোভাব নাই। সে আমি আল্লাহকে ভয় করেই প্রচণ্ড পিপাসায় গোপনে গিয়ে সে পানি খায় নাই, কিছু স্পর্শ করে নাই, আমি আল্লাহকে ভয় করেছে, এটাই হচ্ছে তাকওয়া। ও ফেরেশতারা যাও, আমার বান্দারা যখন তার ঘর থেকে বেরিয়ে মসজিদে আসছে ওদের নামগুলো লিস্ট করো, তোমরা খাতা কলম নিয়ে ওদের নামগুলো তোমরা তালিকাভুক্ত করো। আর তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, ও ফেরেশতারা আমার বান্দাদেরকে আমি কিভাবে খুশি করতে পারি বলো তোমরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ পাক আজকে মহা খুশি, আমি ওদেরকে কিভাবে খুশি করতে পারি। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন মাওলা করিম তোমার বান্দারা তোমার হুকুমকে তামিল করেছে, তুমি তাদেরকে কিভাবে খুশি করবা, কিভাবে উজরত দিবা, কিভাবে এই রমজান মাসের স্যালারি দিবা, বেতন দিবা, তুমি মাওলা ভালো জানো। আমরা কি বলবো, রব্বুল আলামিন তুমি যেভাবে নিজে খুশি হও, বান্দারা যেভাবে খুশি হয় তুমি সেভাবে করো। তখন আল্লাহ পাক বলেন যে আমার বান্দাদের কাছে তোমরা এই বার্তা পৌঁছিয়ে দাও, এই এলান করে দাও, আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি, এবং আমি আল্লাহ তাদের জীবনের কবিরা সগীরা সমস্ত গুনাহ খাতা সিয়াম সাধনার উসিলায় আমি ক্ষমা ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য জান্নাতে আমি স্পেশাল মকাম নির্ধারণ করে রাখলাম। আল্লাহ পাক কবুল করুক। আরো জোরে বলুন না আমিন। শহরের চেয়ে গ্রামগুলো এখন ভরে উঠেছে। যদি আপনি এখন গ্রামে যান, যারা গ্রামে গিয়েছে গ্রামগুলো ঘুমন্ত, কিন্তু আজকে এই ঈদ উল ফিতর উপলক্ষে গ্রামগুলো জাগ্রত হয়ে গেছে, গ্রামের মসজিদগুলো ভরপুর, গ্রামের ঈদ অনেক অরিজিনাল, গ্রামের ঈদ অনেক বেশি কীর্তমতা মুক্ত। শহর আজকে এই কয়েকদিন একটু খালি হয়ে গেছে। যারা গ্রামে গিয়েছে আল্লাহ পাক ওদেরকে নিরাপত্তার সাথে আবার ফিরে আসার, ঈদের আনন্দে জীবন ভরে ওঠার তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, 8:30 নামাজ শুরু হবে। একটা এমন সময় আমরা এই ঈদের আনন্দ, ঈদ উল ফিতর পালন করছি, যখন মুসলিম বিশ্ব আজকে নয় বহু দিনক্ষণ থেকেই, বছরের পর বছর থেকেই, বলতে গেলে শত শত বছর থেকেই মুসলিম উম্মার মধ্যে ঐক্য, সংহতি, ইত্তেফাক, ইত্তেহাদ প্রকট আকার ধারণ করেছে। কি বলেন, ঠিক কিনা? সেদিন দেখলাম ফিলিস্তিনের মধ্যে এক মা, সে বলছে চিৎকার করে আরবিতে, ফিলিস্তিনি ভাষায় সে আরবিতে বলছে যে আমার মেয়েটা সেহরি না করে রোজা রেখেছে, সে সেহরি করতে পারে নাই। এই রমজান মাসে ইসরায়েলি ইহুদি বেনিয়েরা এমনভাবে বোমা বর্ষণ করছে, আমাদের সেহরি করার সময় হয় নাই। আমার এই ছোট্ট মেয়েটা 10-12 বছর বয়স, ও সেহরি না করে সারাদিন সে রোজা রেখেছে, আবার ইফতার করার আগেই সে বোমার আঘাতে শাহাদত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। রোজা সাহরিও নাই, ইফতারও নাই, এই রোজা আল্লাহর কাছে কেমন ভাবে গ্রহণ হয়ে যাবে? আমরা আল্লাহ দরবারে ফরিয়াদ করবো, মাওলা এই যে শিশু বাচ্চা তার এরকম রোজার ওসিলায় মুসলিম উম্মার মধ্যে তুমি ইত্তেফাক এবং ইত্তেহাদ দান করো। মুসলিম উম্মার যে ইফতিরাক, তাফরাকা, যে অনৈক্য, অসংগতি, এগুলো দূর হয়ে মুসলিম উম্মা যেন একটা কালেমার দর্শনের ভিতরে, সেটা হচ্ছে একসাথে বলি কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার পতাকা তলে আল্লাহ পাক যেন মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে দেয়, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রিয় নবীর মহব্বত জাগতি না হবে, রসুলের প্রেম ভালোবাসা, যেই প্রেম ভালোবাসার কোনো সীমা নাই, কোনো সীমা রেখা নাই, নবীকে কিভাবে ভালোবাসতে হবে সেটার এক্সাম্পল হচ্ছে সাহাবায়ে কেরামরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা শুধু রসুলের দিকে চেয়েই থাকতো, ওরা শুধু নবীর দিকে চেয়েই থাকতো,
রসুল কিভাবে তাকাচ্ছেন, রসুল কিভাবে হাঁটছেন, রসুল কিভাবে হাসছেন, রসুল কিভাবে কান্না করছেন, রসুল কিভাবে খাচ্ছেন, রসুল কিভাবে ঘুমাচ্ছেন, ওরা এর বাইরে তাদের জীবনের একটি অংশ ওরা যেত না। ওরা রসুলকে উসওয়াতুল হাসানা, রসুল হচ্ছেন চলার পথের সর্বোত্তম আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ালেও ওরা সেজদার জায়গার দিকে না তাকিয়ে নবীর সার মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঈদুল ফিতরে আমার রসুল যখন ইমামত করতে আসতেন, আল্লাহর পেয়ারা হাবিব বিশাল জমাতের একবার এদিকে গিয়ে সালাম করতেন, আবার এদিকে গিয়ে সালাম করতেন, আবার আরেক দিকে গিয়ে সালাম করতেন, আবার যেখানে মা বোনেরা মহিলারা সেখানে গিয়েও রসুল সালাম দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দৃশ্য আল্লাহবাক আমরা চিন্তা করতে পারলে, নিজেদের মধ্যে ধারণ করতে পারলে মুসলিম বিশ্বের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক ঈদুল ফিতরের উসিলায় এই মুসলিম বিশ্বের মধ্যে পরস্পর তারা যেন সীসা জ্বালা প্রাচীরের মতো ঐক্য প্রতিষ্ঠা করতে পারে, সে তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। এই জন্যই সেই ইকবালের আরেকটা শের মনে পড়ে গেল। ইকবাল আবার বললেন, বাথানে रंगे खूं को तोड़े कर मिल्लत में गम हो जा, बताने रंगो खूं को तोड़े कर मिल्लत में गुम हो जा, ना ईरानी रहे बाकी ना तुरानी ना अफगानी। जुरे बोलून ना सुभान अल्लाह। ओ मुस्लिम उम्मा, তুমি কে সাদা, কে কালো, কে লম্বা, কে বেটে, কে নাক মুছা, কে আরবিতে কথা বলে, কে অন্য ভাষায় কথা বলে, সব কিছু তুমি দূর করে দিয়ে, নিস্তুনাবুদ করে দিয়ে এমন ভাবে ঐক্যবদ্ধ হয়ে যাও মুসলিম উম্মাহ, না ইরানি রহে বাকি না তুরানি না আফগানি। তোমার পরিচয় তুমি ইরানি নও, তুমি ইরাকি নও, তুমি আফগানি নও, তুমি পাকিস্তানি নও, তুমি বাংলাদেশি নয়, বরঞ্চ চীন ও আরব হামারা, हिंदू सता हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। जरूर बोलूं ना सुभान अल्लाह। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो नेशा हमारा। इकबाल বলছে, কেন তুমি এই এলাকার, কেন তুমি এই এলাকার, কেন তুমি এই দেশি, কেন তুমি ওই দেশি? তুমি তো এই জন্য পৃথিবীতে আসো নাই, তুমি তো এসেছো কি মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या লৌহ কলম তেরে হে। যদি তুমি নবীর কদমে, নবীর গোলাম হয়ে যেতে পারো, তাহলে দুনিয়া বাদ দাও, খোদার আরশ আজিমে তোমার আধিপত্য চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার শক্তি খোদার আরশ আজিমের উপর চলবে। ये जहां चीज ही क्या लौह कलम तेरे है, लौह तुम्हार হবে, কলম তোমার হবে, আরশ তোমার হবে, কুরসি তোমার হবে, খোদার খোদাই তোমার কদমে চলে আসবে। ঈদুল ফিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে সেই জায়গায় আসার তৌফিক দান করুন। আমিন। একসময় কি ছিল না মুসলিম উম্মার সে ঐতিহ্য, সেই ইতিহাস আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে হাতে হাত ধরে। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে সেজন্য কবুল করো। আল্লাহ পাক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কবুল করো। আল্লাহ পাক ফিলিস্তিন ভাষী স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আল্লাহ নিজের আরশ আজিমে ফয়সালা করে দিক। জোরে বলুন না আমিন। এক্ষুনি আমাদের নামাজ শুরু হবে। ঈদের নামাজ আগে, খুতবা পরে। জুমার নামাজ খুতবা আগে, নামাজ, এগুলো অনেক লজিক আছে, অনেক কারণ আছে। আমি আপনাদেরকে নামাজটা একটু দেখিয়ে দিই। আমরা যা 8:30টায় নামাজ শুরু করব, এরপর আপনারা কাতারবন্দি হয়ে যাবেন। বাইরে অনেক মানুষ দাঁড়ানো, যারা বাইরে দাঁড়ানো আছেন ডানে বামে সিঁড়ি দিয়ে আপনারা উপরে যেতে পারেন। উপরে নিচে জায়গা থাকবে, নিচেও যেতে পারেন, উপরেও যেতে পারেন। নামাজ নিয়ে এত টেনশন করার দরকার নেই। আমি জানি বছরে একবার নামাজ আসে, আমরা পড়াতে গিয়েও অনেক টেনশনে থাকি। অনেক ইমাম সাহেবের অনেক রকমের সমস্যা, বড় বড় খতিবদের অনেক সমস্যা হয়ে যায়, বছরে একবার আসে। তাই অনেকেই ডানের লোক কি করে, বামের লোক কি করে সেদিকে তাকায়। আপনি ডানে বামে তাকাবার দরকার নেই, আপনার আপনি করেন।
ভুল হলে মাফ করবেন কে? তাকবীরের ভিতরে ভুল হয়ে গেল, আল্লাহ মাফ করে দিবেন। দোয়া করবেন আমারটা যেন ঠিক থাকে, আমারটা ঠিক থাকলে সবারটাই ঠিক। ইক্তদাই তো বিহাজাল ইমাম। এটা আমি আপনাদেরকে দেখাই। এবং ঈদের নামাজে কোনো আজানও নাই, একামতও নাই। ইমাম সাহেব প্রথমেই তাকবীর বাঁধলেন, প্রথম রাকাতে 2 রাকাত নামাজ, তাকবীর বাঁধলেন কেমন? আল্লাহু আকবার বলে, তারপরে সুবহানাকা পড়ে ইমাম সাহেব আরও 3টা তাকবীর বলবেন। খুব লক্ষ্য করবেন, আমাকে দেখেন, আমি দাঁড়িয়েই দেখে আপনাদেরকে, সবাই নিজে শিখে নেবেন। প্রথম তাকবীরটা বাঁধলাম, ঠিক আছে? এরপরে আরও 3টা তাকবীর হবে, আল্লাহু আকবার, ছেড়ে দিবেন। এরকম 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 করবেন না, হ্যাঁ, তো এটা ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর হলো, ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে আবার হাত বাঁধবেন, ঠিক আছে? এটা ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা পড়বেন, বাজাবে তার রুকু সেজদা করে অন্য নামাজের মতোই দ্বিতীয় রাকাতে উঠে যাবেন। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব প্রথমে সূরা ফাতিহা পড়বেন, এরপরে আরেকটা সূরা পড়বেন। প্রথম রাকাতে সূরা পড়ার আগেই তাকবীর, আর দ্বিতীয় রাকাতে সূরা শেষ করার পরে তাকবীর। দ্বিতীয় রাকাতে যখন সূরা ফাতিহা এবং একটা সূরা পড়া শেষ হবে, তখনই আমরা রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দেবো। চতুর্থ তাকবীরে রুকুতে যাব, 3টা তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, ঠিক আছে? এটা এখন আমরা কাতারবন্দি হয়ে